চারিদিকে শুধু যুদ্ধ যুদ্ধ গন্ধ। কাশ্মীরে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু, আর ঠিক তখনই আকাশে দেখা গেল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, যেন কোনো নীরব হুঁশিয়ারি। হ্যাঁ, এমনই এক সময়েই পাকিস্তান চালালো তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালির পরীক্ষামূলক উৎক্ষেপণ, যা ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। আজ শনিবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা চালিয়েছে তারা। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উৎক্ষেপণ ছিল এক্স সিন্ধু নামের সামরিক মহড়ার অংশ, যা সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করার উদ্দেশ্যে করা হয়। মহড়ায় উপস্থিত ছিলেন দেশের কৌশলগত পরিকল্পনা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, সেনা কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তাদের সামনে থেকেই সফলভাবে পরীক্ষা করা হয় ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন ও গতিশীলতা। আইএসপিআর সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনী, প্রকৌশলী ও বিজ্ঞানীদের। এই সময়টাই কেন বেছে নেওয়া হলো এমন একটি মহড়ার জন্য? কারণ ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় নিহত হয় ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এই ঘটনাকে বিবেচনা করা হচ্ছে ২০০০ সালের পর সবচেয়ে ভয়ানক হামলার একটি হিসেবে। আর ঠিক তখনই শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়। এদিকে খবর বলছে ৯ রাত ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময় চলছে। ভারত সরাসরি অভিযোগ করেছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী। যদিও ইসলামাবাদ তা পুরোপুরি অস্বীকার করে উল্টো দাবি করেছে এই অভিযোগ ভিত্তিহীন এবং নিরপেক্ষ তদন্তই এই সত্য উদ্ঘাটনের একমাত্র পথ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে দিয়েছেন সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা। অন্যদিকে পাকিস্তানও বলছে তারা শিগগিরই আশঙ্কা করছে ভারতের আক্রমণের। আর এই উত্তপ্ত আবহাওয়ায় আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ যেন দিচ্ছে এক সুপ্ত বার্তা। শান্তির নামে শক্তির মহড়া, আবার শক্তির আড়ালে চাপা উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।